হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? তো সকালবেলা উঠে একটু মিষ্টি তৈরি করছি। মিষ্টি মানে একটু সিমাই রান্না করছি, কারণ মিষ্টিটা একটু যদিও আমাদের পছন্দ। তো আজকে সকালবেলা জলখাবারে থাকছে সিমাই আর রুটি। এজন্য আর নিজেদেরই গরুর দুধটা অ্যাভেলেবেল থাকে বলে আমরা কিন্তু মিষ্টিটা যখনই মন চায় তখনই বানিয়ে নিতে পারি। আর মাঝে মাঝে কিন্তু মিষ্টি খেতে আমাদের ভালোই লাগে, যেহেতু মিষ্টি ঘরে সবারই কম বেশি পছন্দ। আর তারপরও দেখা যায় যে রুটির সঙ্গে খাবার প্রতিদিন ওদল বদল করে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। কোনো দিন সবজি প্রতিদিন কিন্তু একঘেয়েমি সবজি খেতে রুটির সঙ্গে ভালো লাগে না, বা ডিম ভাজিও ভালো লাগে না। তো সিমাইটা রান্না শেষ। এরপরে দেখো চলে যাচ্ছি আমরা একটু বাগানে সবাই মিলে। আর আমরা আজকে 3 জন চলে এসেছি বাগানে, কারণ বাগানে এসেছি আমরা কিছু শাক তুলব। তোমরা যারা যারা গ্রামে থাকো তারা কিন্তু এই শাকগুলো একবার দেখলেই চিনতে পারবে। আর যারা যারা না চেনো তাদেরকে আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে আমরুলি শাক বলে আমাদের অঞ্চলে। আর এই শাকটা কিন্তু দেখো কতটা সুন্দর দেখতে। আর গরমের দিনে কিন্তু এই শাকটা আমরা গ্রামে টক রান্না করে খাই। আর এই শাকটার টক কিন্তু অনেক মজার, যদি সুন্দর করে রান্নাটা করা যায়। তো এই শাকগুলো নিয়ে নিচ্ছি, আর কিছু নিয়ে নেব পিপলের শাক। তো এই দেখো পিপলের শাক তোলার জন্য কিন্তু আমি এই পাশে এসেছি। আর বিশেষ কথা হচ্ছে আমাদের গ্রামে কিন্তু সব রকমের শাক সবজি পাওয়া যায়। আর বিশেষ করে তুমি যে শাকগুলোই খুঁজবে সেই শাকগুলো কিন্তু গ্রামে আমাদের অ্যাভেলেবেলই পাওয়া যায়। এজন্য আমরা প্রতিনিয়তই মন চাইলে বিভিন্ন ধরনের শাক পাতা খেতে পারি। তো পিপলের শাকটাও অনেকে দেখলে চিনতে পারবে। আর এই দেখো সেই শাকটা কতটা সুন্দর সতেজ টাটকা শাক। আর এখান থেকে আমি অল্প পরিমাণে কিছু শাক নিয়ে নিচ্ছি, যেহেতু এটা আমাদের গ্রামে পাওয়া যায়। তো আমি বেশি পরিমাণে নিলে নষ্ট হয়ে যাবে, তাই অল্প কিছু নিয়ে রান্নায় টাটকা টাটকা ব্যবহার করব। আর জ্যান্ত মাছ দিয়ে এই শাকটা রান্না করে খেতে কিন্তু অনেক অনেক মজার হয়। তোমরা যারা যারা এই শাকটা রান্না করে খেয়েছো তারা কিন্তু অবশ্যই জানো যে এটা কতটা মজার আর উপকারী শাক। তো আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি। আর আমাদের গ্রামে কিন্তু টুকটাক সব ধরনেরই শাক পাতা পাওয়া যায়। তো তারপরে চলে এসেছি দেখো আমাদের পছন্দের সেই আমার জিনিসগুলোর কাছে। ওদের কাছে কিন্তু আমি 3-4 দিন আসার কোনো সময়ই পাইনি। তো আজকে এসেছি বলে তোমাদের মাঝে একটু শেয়ার করছি। আর আজকে আসার একটা কারণ আছে, তোমাদের মাঝে আজকে আমার পরিবারে কিন্তু নতুন একটা সদস্য এসেছে, সেটাও তোমাদের মাঝে আমি শেয়ার করব। আর এইগুলো দেখো সবাই খেয়ে দিয়ে সুন্দর বিশ্রাম নিচ্ছে। এখন কাউকে ডিস্টার্ব করা যাবে না, তো আমি একদম চুপে চাপে ওদের ভিডিওটা করে নিচ্ছিলাম। আর এপাশেও কিন্তু সবাই শুয়েছিল। তো দেখো সবাই কিন্তু দুপুরবেলা মাঠ থেকে ঘাস খেয়ে এসেছে পেট ভরে, আর এখন বিশ্রাম নিচ্ছে। আর ওই পাশে যে সাদা কালারের একটা গরু দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কিন্তু আমাদের ঘরের নতুন সদস্য। তোমরা কিন্তু আগে একে কখনো দেখোনি, যারা যারা আমার প্রতিদিনের ভিডিও ফলো করেছো। তো যাই হোক, চলে এসেছি এখন বাড়িতে। আর আজকে বাড়িতে এসে রান্না করব হচ্ছে দেশি মুরগির ডিম। আর সমস্ত ডিমগুলোই আমাদের মুরগির। আর এজন্যই কিন্তু আমি বেশি পরিমাণে ডিমগুলো রান্না করতে পারি। তো দেখো এই জন্য আজকে হচ্ছে ছোট আলুর দম দিয়ে মুরগির ডিম রান্না করব। তোমরা যারা যারা আমার রেগুলার ভিডিও ফলো করো তারা কিন্তু দেখেছো আমি নিত্য নতুন এক এক আইটেমে ডিম রান্না করি। আর আমার কিন্তু প্রতিদিন এক এক রকম স্টাইলের ডিম রান্না করে খেতে ভালো লাগে। তোমরাও ভেবে দেখো, প্রতিদিন যদি এক সিস্টেমে সব কিছু রান্না করা হয়, খেতে কিন্তু তা যত সুস্বাদু করে রান্না করো না কেন ভালোই লাগে না। আর তার সঙ্গে আজকে রান্না করছি একটা সবজি, সেটা হচ্ছে চিংড়ি মাছ ডাঁটা মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি রান্না করছি। তো গরমে কিন্তু সবসময় ছিমছাম রান্না খেতে ভালোই লাগে, আমাদের তো বেশ ভালো লাগে। আর এদিকে দেখো কিছু আলু ভাজি করে নিয়েছে। আজকে আলুগুলো একদম গোল গোল সাইজ করে ভেজে নিচ্ছি, কারণ আমি কিন্তু সবসময় চেষ্টা করি এক এক দিন এক এক সিস্টেমে রান্না করতে, তাহলে খাবারটা ওর মুখে রোচে। তো এদিকে তোমাদের দাদা দোকান থেকে কিছু খাবার নিয়ে আসছিল রান্নার শেষে। আমি সেগুলো একটু কৌটায় ভরে রাখছিলাম, কারণ কৌটা অনেক সময় থাকলে পিঁপড়ে কৌটাটা নষ্ট করে প্যাকেট ছিঁড়ে দেয়, তারপরে কিন্তু বিস্কিটগুলো নষ্ট হয়ে যায়। তো এই নাটি বিস্কুটটা হচ্ছে আমার মেয়ের পছন্দ। এটা কিন্তু অল্প মিষ্টি আবার অল্প একদম পারফেক্ট খাওয়ার জন্য, তো ওর জন্য এই বিস্কিটটাই বেশিরভাগ আনা হয়।
আর আমার পছন্দের যে বিস্কিটটা সেটা হচ্ছে ফার্স্ট চয়েস, এটা হচ্ছে একদমই মিষ্টি নেই, আর এই মিষ্টি কম বিস্কুটই কিন্তু আমার পছন্দ। তাই দুইজনের পছন্দ অনুযায়ী দুই রকমের বিস্কুটই আনা হয়েছে। আর সংসারে সমস্ত কাজ রান্নাবান্নার কাজের শেষে একটু আমি গুছিয়ে রাখি, তারপরে একটু ঘোরাঘুরির কাজে বেরিয়ে যাই। আর ডালগুলোও ভরে রেখেছি। তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। তোমাদের কাছে আজকের ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে লাইক করে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো সেই পর্যন্ত। টাটা।